ঝাড়গ্রামের দিকে নজর রাখবো আমরা, তার কারণ আদিবাসীদের সঙ্গে কথা শুভেন্দু অধিকারী এবং সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। মানিকপাড়ার পর জামবনিতে বিরোধী দলনেতা লোধা শবরদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং তারপর এই মুহূর্তের ছবিটা কি ধরা পড়ছে। দেবব্রত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন দেবব্রত। দেখো এক্ষুনি বলি, যেটা মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে বেরিয়ে তিনি কিন্তু জামবনের একটি প্রত্যন্ত গ্রাম এসেছেন এবং আমি সেই সহকর্মীকে সেই ছবিটা দেখাতে বলবো। এই যে এখানে যে চাটাই পাতা রয়েছে, এই চাটাই কিন্তু বসে তিনি আদিবাসী বা লোধা সভার যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে টুসু পরবে অংশগ্রহণ করেন, তাদের সাথে পিঠা খান এবং তারপরেই এখানকার কিছু দুস্থ মানুষের হাতে শীতের শীত বস্ত্র তুলে দিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে এখান থেকে রওনা দেওয়ার ব্যবস্থা করছেন এবং তিনি এখান থেকে রওনা দিচ্ছেন। যেটা জানা যাচ্ছে এখানকার যে সমস্ত মানুষজন। দেবব্রত, এই মুহূর্তে আরো একটা প্রশ্ন, যে অনেক ক্ষেত্রেই এরকম একটা অভিযোগ সামনে আসে যে যখন ভোট আসে তখন নেতারা এভাবে আসেন আদিবাসী পাড়াতে এবং তারা একসঙ্গে বসে খান এবং তারপর চলে যান। এই যে আদিবাসী এলাকাগুলো, এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সংগঠনের দিক থেকে কতটা রিপারকেশন তৈরি করতে পারছে, কি ভাইবস বুঝতে পারছো, এলাকার মানুষজন কি বলছেন? তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। আমি 2010 সাল থেকে এখানে এসে মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করুন। ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে তা আমিও জানতাম না। নিশ্চিতভাবে আপনি গ্রামে ঘুরে দেখুন না, বাড়ি দেখুন, মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন এরা বাড়ি পায়নি? তাকিয়ে দেখুন না বাড়ি কেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, বাড়ি বাড়ি শৌচালয় আছে কেন? আদিবাসীদের 1 লক্ষ স্কুল তৈরি হয়নি। ঝাড়খণ্ডে পর্যন্ত বিরোধী সরকার তারা করেছে। লোধা সবর এবং প্রাচীন জমিদারকে প্রত্যেকটা গ্রামকে মোদীজি মডেল ভিলেজ করেছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দেখে আসুন, এখানে করতে যায়নি মমতা ব্যানার্জি, নিজে পারেনি কেন্দ্রের আদিবাসী কল্যাণের স্কিমগুলো চালু করতে যায়। অন্যদিকে কুর্মী আর আদিবাসী লাগিয়ে রেখেছে। মানুষকে কি আশ্বাস দিচ্ছে? চাকরি দেয়নি, আপনি এখনো আবাস পাননি, এখনো কুয়া থেকে জল তুলতে হয়, ফলস আদিবাসী সার্টিফিকেট হচ্ছে, যারা নন আদিবাসী তাদের সার্টিফিকেট দিচ্ছে। কুর্মী আদিবাসী ঝগড়া লাগানোর মূলে মমতা ব্যানার্জি। তাই এবারের নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারিয়ে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিন। পাশে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই, একলব্য বিদ্যালয় হয়েছে। প্রাচীন যে সমস্ত জনজাতিদের লোধা সবর এই এলাকায় থাকেন সেই সব গ্রামগুলোকে মডেল ভিলেজ তৈরি করেছে ভারত সরকার, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আজকে এখানে কিচ্ছু হয়নি। এই যে ডায়ে বাঁয়ে বাড়িগুলো দেখুন, কোথাও কোনো বাড়ি দেয়নি। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার পরে কেন লোকের কাঁচা বাড়ি থাকবে? 72 লক্ষ শৌচালয় দেওয়ার পরে কেন লোকে মাঠে ঘাটে জঙ্গলে প্রাতকৃত্য করতে যেতে হবে? 8000 কোটি টাকা জীবন মিশনে দেওয়ার পরে কেন কুয়া থেকে জল তুলতে হবে? কেন এই মাটির রাস্তা, মোরাম রাস্তা, ধুলা রাস্তায় এখনো হাঁটতে হবে? কোটি কোটি টাকা ভারত সরকার, শত শত কোটি টাকা RIDF দিয়েছে। কেন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে? কোনো জঙ্গলের অস্তিত্ব নেই। এত কাঠ চুরি, নদীগুলো ধ্বংস করে দিয়েছে বালি চুরি করে, কোনো নদীর অস্তিত্ব নেই। পাশে সুবর্ণরেখা যান, কি করেছে দেখে আসুন। বেআইনি মোরাম খাদান, পুলিশগুলো টাকা তুলছে। এই বড় রাস্তা দিয়ে, চিচিড়া দিয়ে আপনার গরু পার করাচ্ছে, ঝাড়খণ্ডের পার গরু 2000 করে টাকা তুলে কলকাতা কালীঘাটে পৌঁছে দিচ্ছে। চুরি চুরি চুরি। দেবনাথ সহ প্রত্যেকটা নেতাকে আমি চিনি, আমার হাত ধরে তারা তৃণমূল। ফাটা পায়জামা সেলাই করে পড়তো, চপ্পল, হাওয়াই চপ্পল। আর এখন এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া চলে না। একবার বিয়ে বাড়ি হয় গ্রামে চন্দননগরের আলো লাগিয়ে, আবার বিয়ে বাড়ির একটা রিসেপশন হয় খড়গপুরে, মেদিনীপুরে। এদের এত টাকা আসে কোথা থেকে? সবর আদিবাসী মাহাতো কুর্মী এদের সবাইকে SIR এর নোটিশ পাঠানো হয়েছে, এদের দাঁড় করানো হচ্ছে লাইনে। এদেরকেও কি বাদ দেওয়ার একটা চক্রান্ত? প্রথম কথা বলি, ইলেকশন কমিশন সরলীকরণ করে দিয়েছে। এবারে কোথাও কারো স্পেলিং মিস্টেক বা ইত্যাদি থাকলে তার জন্য নোটিশ হচ্ছে, সহযোগিতা করা উচিত। আর যারা বয়স্ক অক্ষম যেতে পাচ্ছেন না তাদেরকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। যারা এলাকায় নেই, পড়াশোনার জন্য গেছেন বা পরিযায়ী শ্রমিক, তাদের বাড়ির লোক গেলে হচ্ছে। এবং কেউ যদি অনলাইনে অন্য জায়গা থেকে যুক্ত হতে চান সেটাও হচ্ছে। যারা থাকেন না তাদের যাওয়ার দরকার নেই, বাড়ির একজন লোক গেলেই হবে।
আর যাদের 85 বছর ঊর্ধ্বে যাওয়ার কোনো প্রশ্ন নেই, তারপরেও যারা অসুস্থ, ইলেকশন কমিশন অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। কিছু বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবাংলায় ভোটার তালিকা তৈরি করতে গেলে ভারতবর্ষের নাগরিকদের ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা করা উচিত। এর ফল আপনি পাবেন। দেশ মজবুত হলে পশ্চিমবঙ্গ মজবুত হবে, পশ্চিমবঙ্গ মজবুত হলে আপনিও সুরক্ষিত থাকবেন। এই জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত। মহলে দাদা আপনি একাধিকবার অভিযোগ করেছেন স্পঞ্জ আয়রন নিয়ে, যারা জমি বালি সবকিছুর সাথে যুক্ত। ওটা তো পাটোয়ারি মানেই তো তৃণমূল। সব আদিবাসীদের জমি ফমি, কুর্মীদের জমি টমি নিয়ে লুট করে নিয়েছে। স্পঞ্জ আয়রন বিরুদ্ধে কিছু আন্দোলন সম্পূর্ণ পলিউটেড, একদম পলিউশন। এরা করবে না, এদের মিলা ভগত আছে। বিজেপিকে আসতে দেন এপ্রিল মাসে। জঙ্গলমহলের মানুষকে বাঁচানোর অগ্রাধিকারে আমাদের এক থাকবে। ঠকিয়েছে। আমি 10 সালে এসে বলেছিলাম সিপিএমকে সরান, মমতাকে আনুন, সব করবে। আজকে বলতে এসেছি মমতাকে তাড়ান, জঙ্গলমহল বাঁচান। আমার সঙ্গে এদের অনেক দিনের সম্পর্ক। মমতা ব্যানার্জি এখানে আসতো না। এখানে দুটো পার্টি ছিল, ঝাড়খণ্ড পার্টি ছিল রাজধানীর নেতৃত্বে, আর সিপিএম ছিল। এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। আমি 2010 সাল থেকে এখানে এসে এই এলাকায় মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করুন, এ অনেক কিছু করবে। এই ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে, এরা আমিও জানতাম না, এরাও জানতো না। জঙ্গলমহলের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। নিশ্চিতভাবে আপনি গ্রামে ঘুরে দেখুন না, বাড়ি নেই কেন? মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন এরা বাড়ি পায়নি? জঙ্গলের মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? জঙ্গলমহলের মানুষ পরিবর্তন করুন। 20টা রাজ্য মোদিজির হাতে দিয়ে দিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী মোহন মাঝি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী বিষ্ণুদেব সাঁই, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু। জঙ্গলমহলে পদ্ম ফোটান, সবাই মিলে তাড়ান। কেন নলে জল আসবে না এখনো পর্যন্ত? 15 বছর রাজত্ব করার পরে কেন আটা খাওয়াচ্ছেন? ভারত সরকার গম দিচ্ছে, সে ভালো গমগুলো পাচার করছেন, আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেশাই করে প্যাকেটে ঢোকাচ্ছেন। আপনাকে ঢেলে এরা ভোট দিয়েছে। আপনার এমপি কোথায়? 1.5 বছর হয়ে গেছে, কালীপদ বাবু কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের শুভেন্দু অধিকারীর। ঝাড়গ্রামে আদিবাসীদের সঙ্গে তার কর্মসূচি রয়েছে আজ। সেখানে তার একাধিক অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী সমস্ত গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করেছেন, কিন্তু সেই বাড়ির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না, এমনটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময়বাবু, একেবারে আদিবাসীদের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছেন যে কেন্দ্রীয় সরকারের যত সুযোগ সুবিধা গরিব মানুষের জন্য রয়েছে, সেটা জলের হোক বাড়ির হোক, সেই কোনো সুযোগ সুবিধা রাজ্য সরকারের কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। তাদের কি সুযোগ সুবিধা সেইগুলো পরিষ্কারভাবে বলুন যে কোন কারণে পৌঁছাচ্ছে না। তারা জল জীবন মিশনের টাকা গত 2 বছর ধরে আটকে রেখেছেন, আবাসের টাকা আটকে রেখেছেন, 100 দিনের টাকাটা আটকে রেখেছে। তো গরিব মানুষের কোন কাজটা তারা করছেন? বিজেপি শাসিত কেন্দ্র সরকার কোন কাজটা করছেন? আর বিরোধী দলের দলনেতা শুভেন্দু বাবু তার জন্য কতবার কেন্দ্র সরকারকে বলেছেন লড়াইটা রাজনৈতিক, সেই রাজনৈতিক লড়াইটাকে তারা কেন সাধারণ মানুষের উপর প্রতিশোধ নিচ্ছেন সেই বিষয়ে তো তার ভাবা উচিত। আর জঙ্গলমহল নিয়ে কথা বলছেন, জঙ্গলমহলে এই সরকার তৃণমূল সরকার আসার পর থেকে যা যা হয়েছে, যে জায়গাগুলো আগে রাস্তা ছিল না 30 কিলোমিটার, নয়াগ্রামে আপনারা যাবেন, গোপীবল্লভপুরে ডাক্তার দেখাতে গেলে 30 কিলোমিটার কাঁধে করে নিয়ে যেত, তো এখন সেখানে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। 30 কিলোমিটার রাস্তা হয়েছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে রাস্তা হয়েছে। ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা আমলাশোল, আপনাদের মনে থাকবে সেই আমলাশোলে আজকে বাচ্চারা হাসছে খেলছে। ওটাই পার্থক্য আছে। জঙ্গলমহলে উন্নয়ন নিয়ে কথা বলার অধিকার শুভেন্দু বাবু নেই, উনি জানেন, কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে এগুলো বলছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।